হজ যাদের উপরে ফরজ হয়ে গেছে হজ আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, কেউ যদি যার উপরে হজ ফরজ হইল অবহেলা কইরা উদাসীন অবস্থায় সে হজ করলো না, মারা গেল, তাহলে আল্লাহ বারিয়াত মিন জিম্মাতুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল এই ব্যক্তির ব্যাপারে কোনো জিম্মা নাই। সে কি ইহুদি হইয়া মারা গেল না খ্রিস্টান হইয়া মারা গেল, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কোনো দায়িত্ব নাই। ইন্না লিল্লাহি। যাদের উপর হজ ফরজ হয়ে গেছে যথাসময় হজ করার নিয়ত করেন। ওয়াজ্জিন ফিল হজ্জ বিন নাস, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন হজের ঘোষণা দাও, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, এই মরু ময়দানে আমি পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাক দিলে কয়জন মানুষ আমার আওয়াজ শুনবে যারা হজ করার জন্য আহ্বান দাওয়াত দেওয়ার জন্য বলতেছেন? আল্লাহ বলেন, তোমার দায়িত্ব হইল মানুষকে দাওয়াত দাও, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ, হজ করার উদ্দেশ্যে, আর ওই মানুষগুলির কানে কানে আমি পৌঁছাইয়ে দেওয়া দায়িত্ব হইল আমি আল্লাহর। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহর ঘর খানায় কাবার কাছে মানুষকে ডাক দিলেন, হে পৃথিবীবাসী মানুষ, তোমরা আল্লাহর জন্য হজ করতে আসো, সুবহানাল্লাহ বলেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে আল্লাহ তাআলা আকাশে বাতাসে রুহের জগতে সব জায়গায় পৌঁছাইয়ে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। ওই আওয়াজ যাদের কানে কানে পুচ্ছিল রুহের জগতে, মায়ের পেটে, বাবার পৃষ্ঠদেশে, তারা সবাই ওই সময় এক বাক্যে সায় দিছিল লাব্বাইক। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তাদের আওয়াজ তাদের কানে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পৌঁছে গেছিল। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন যে দাওয়াত দিছিলেন, ওই দাওয়াতের আওয়াজ যে যেই জায়গায় ছিল, কেউ দুনিয়ায় ছিল, কেউ দুনিয়ায় ছিল না, কেউ বাবার পৃষ্ঠদেশে ছিল, কেউ মায়ের পেটে ছিল, ওই অবস্থায় যারা লাব্বাইক বলছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মানুষগুলির আল্লাহর ঘর দেখবার, হজ করবার তৌফিক দিবেন। বলি সুবহানাল্লাহ। বুড়া মানুষ, মহিলা মানুষ, দুর্বল মানুষ, তাদের জন্য বড় হজ হইল, বড় জিহাদ হইল হজ করা। বড় জিহাদ কি? হজ করা। কাদের জন্য? বুড়া মানুষ, এরপরে মহিলা মানুষ, আর দুর্বল কোনো মানুষের জন্য বড় জিহাদের নাম হইল হজ করা। কথা বুঝতে পারছেন? হজ করলে দুইটা জিনিস, নবীজি বলেন দুইটা নগদ পুরস্কার আছে। কয়টা পুরস্কার? হজ করলে দুইটা নগদ পুরস্কার আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন দুইটা পুরস্কারের প্রথম পুরস্কার হইল আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। দুই নাম্বার হইল তার জীবনের গরিবী হালত আল্লাহ অভাবকে দূর করে দেন। সুবহানাল্লাহ। যারা হজ জীবনে করেন নাই, একবার তৌফিক আছে, করে ফেলেন। এই জায়গা সম্পদ কারি দিয়ে যাবেন? আপনার জায়গা সম্পদ নিয়ে ভাগাভাগি হবে, মারামারি হইতে পারে, বাইয়ে বাইয়ে মামলা হইতে পারে, এরকম হয় না? কথা কেন হয় না? আল্লাহ না করুক বাবা মারা গেছে, বিশাল সম্পদের মালিক হইলে বাবার লাশ মাটি দিতে দেয় না এই জায়গা সম্পত্তির সমাধান না হওয়া পর্যন্ত। এরকম ঘটনাও আছে না নাই? তাহলে আপনি কার জন্য কি জোড়াইয়ে যান? আপনার কোনটা আমার কোনটা জানেন? আমার হইলো আমি যেটা খাইলাম, পড়লাম, দান করলাম, এটা হলো আমার। আর বাকি যা রেখে গেলাম অবশ্যই রেখে যেতে হবে তৌফিক অনুযায়ী। এটা হলো আমার ওয়ারিসদের, আমার বউ বাচ্চাদের, আমার সন্তানদের। ওইটা আমার না। আমার কোনটা? আমি যেটা নিজে খাইলাম, ব্যবহার করলাম, দান করলাম, এটা কার? আমার। বলেন কার? আর যেটা রেখে গেলাম এটা কার? ওয়ারিসের। কার? তাহলে আল্লাহরে নারাজ করিয়া আল্লাহর রাস্তায় না দিয়ে বুঝিয়ে আমি ওয়ারিসের জন্য রেখে যেতাম? আমার তৌফিক অনুযায়ী আমি দান করব, আমার কাজগুলি, আমার ফরজ ইবাদতগুলি আমি করব।